ভাইয়া ইরানে খোমেনি কি এরকম কিছু বলছিল যে নারীদের ফাঁসি দেওয়ার আগে তাদেরকে রেপ করতে হবে? আমি এরকম কিছু শুনি নাই, বাট আপনি এথিয়স্ট রিপাবলিক এই চ্যানেলটা ফলো করতে পারেন। ওনারা ইরানের বেশ ভালো নিউজ ইয়ে করেন, প্রতিনিয়ত এই নিউজ আপডেট করতেছেন আর কি। হ্যাঁ, কি জানি কি নবী জানি না ওনার, ইরানি একজন ভদ্রলোক আছেন। ওরা আবার ট্রাম্প সাপোর্টার, এই জন্য আবার খুব একটা বিশ্বাস পাই না ওনাদের ফলো করার। বাট আপনি এই সাহার টিভি এই চ্যানেলটা সম্পর্কে কি অবগত আছেন ইউটিউবে? হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাউথ টিভি। হ্যাঁ, জি, ওইখানে ডগলাস মুরের একটা পডকাস্টের একটা ক্লিপে এই জিনিসটা দেখলাম যে এখানে নারীদের ফাঁসি দেওয়ার আগে খোমেনি বলে গেছে যে রেপ করতে। আরো কিছু বলছে, বাট আমি এই জিনিসটা অবাক হবো না এটা শুনলে। আমি এটা শুনলে সঠিক। অবাক হবো না, এটা শুনলে আমি অবাক হবো না, বাট সঠিক কিনা এটা আই থিঙ্ক যাচাইয়ের বিষয় আছে। মানে মোটিভেশনটা হচ্ছে এরকম যে ভার্জিন মেয়েরা হচ্ছে ধরেন জান্নাতে যেতে পারে, তো যেহেতু তারা অপরাধী তাদের জান্নাতে আটকানোর জন্য তাদেরকে এক রাতের জন্য নিকা করাটা ও উচিত। আচ্ছা, আই গেস আমি এটা শুনছিলাম। আই গেস আমি নাও নাও when I think about it, I think এটা আমি তো প্রথম শুনতেছি না, এই জিনিসটা আমি আগেও শুনছিলাম। তো জানি না এটা খুব বলছে কিনা, বাট আচ্ছা ঠিক আছে, আমি একটু সার্চ করে দেখার চেষ্টা করবো। ওকে, ওকে। ঠিক আছে। আরেকটা লাস্ট একটা কোয়েশ্চেন, আসিফ ভাইয়া আজকেও বিএনপি মানে বাংলাদেশের পলিটিক্স নিয়ে আলাপ হচ্ছিল, তো আসিফ ভাই কয়েকদিন আগে হিকমা আপুকে একটা কোয়েশ্চেন করছিলেন যে আম, শেখ হাসিনা যদি বিএনপিকে ক্ষমতায় আসতে দিত বা বিএনপি যদি ক্ষমতায় আসতো আওয়ামী লীগের কি এমন ক্ষতি হয়ে যেত? তো আমার কাছে মনে হয় এখানে একটা উপযুক্ত জবাব হতে পারে এইরকম যে বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে বা ট্রান্সফার অফ পাওয়ার হয়েছে, দ্য মোস্ট পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার একজনই করছে, সেটা হচ্ছে শেখ হাসিনা 2001 সালে। এটা হচ্ছে ফ্যাক্ট। বাকি সবগুলাই ঝামেলা ছিল বা রক্তক্ষয় এরপর ছিল। এরপর ভাই কি ঝামেলা ছিল? ঝামেলা তো ভাই ছিল ভাই। আমাদের খাম্বা বাবা তারেক বন্ধু, তারেক তাই জিয়া না? যে কাজগুলো, তারেক জিয়া যে এক্স্যাক্টলি। কাজগুলো করছে ভাই, বোমা মারার ট্রেনের সাথে তারেক জিয়া শুরু করছে কেমনে ভাই? এরপরে এই যে এরপর যে আপনি বলেন 21 এরপরে আগস্ট কি হইলো, রাখছে? এত কিছু হইলো ওই 2001 থেকে 2006-এর আমলটা, ওই সময় তো হাসিনা পিসফুল অফ ট্রান্সফার করছিল পাওয়ার, তো বিনিময় পাইছে কি? তো সেইটার একটা ভয় কি সবসময় ছিল কিনা আওয়ামী লীগের বা হাসিনার, সেইটা আমার মনে হয় একটা আলোচনা করে দেখতে পারে নাকি, এই জিনিসটা কি বলা ছিল। বিষয়গুলো আসলে একটু কমপ্লেক্স, এত সহজে ছেড়ে দেওয়া যায় না। আর সবাইকে একবারে ব্ল্যাক এন্ড হোয়াইট জাজ করাটা অতটা একটু সহজ না, টাফ আছে। ফর এক্সাম্পল ইয়েও কিন্তু বলছিল আপনার ওর নাম কি, বিএনপির খালেদা জিয়াও কিন্তু বলছিল যে আপনি যে জামাতের সাথে জোট করেন কেন? খালেদা জিয়া কিন্তু বলছিল যে আমাকে কর্নার করতে 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 অসহায় করে আমাকে জামাতের সাথে জোট করতে বাধ্য করা হয়েছে। তো হ্যাঁ, এটা হচ্ছে I অ্যাকচুয়ালি mean, ব্রিলিয়ান্ট মুভ মানে বিএনপির জন্য ওই সময় ছিল যে আমাদের সাথে ভোট করা, কারণ ওই সময়ের যদি আপনি ইলেকশনের পার্সেন্টেজ দেখেন, ভোটের পার্সেন্টেজ, আওয়ামী লীগ কিন্তু 1% বেশি ভোট বেশি পেয়েছিল, মানে পপুলার ভোট, টোটাল ভোট অ্যাকোমোডেশন আর কি। বিএনপি 1% কম ছিল কিন্তু আসনের হিসেবে জিতে গেছে। তো এটা না করলে বিএনপি এটাতেও জিতে পারতো না আর কি। তো সেই হিসেবে এটা হচ্ছে ব্রিলিয়ান্ট মুভ। আর একই মায়ের পেটের ভাই, আর যে কেন আর যে সমস্যা? বিষয়টা মিশলো ভাই, এরপরে যেভাবে বিষয়টা মিশলো, যেন এক আত্মা, দুই কি জানি, আহ, এক- দুই সোল এক বডি, হ্যাঁ, সেটাই। বিএনপি জামাত এক নাম। আহ, তো ওইটাই আমার মনে হয় যে 21শে আগস্টের গ্রেনেড হামলাটা পুরো চেঞ্জ করে ফেলছে সবকিছু বাংলাদেশে। এটার আর প্রভাব এখন যিনি আমরা বয়ে যিনি বেড়াচ্ছি। যিনি এই মহান কাজটি করেছেন, And তিনি হচ্ছেন he said বাংলাদেশের never sorry বর্তমানে, about it. হি নেভার ফেল্ট সরি অ্যাবাউট ইট। সে, চিন্তা করেন আপনি, আইরনি চিন্তা করেন, এই কাজ বাংলাদেশের রাজনীতিকে নিজ হাতে নিজ হাতে যে নষ্ট করছে, পচায় শেষ করছে, সেই লোক বাংলাদেশের রাজনীতির মুক্তির একটা মূর্ত প্রতীক রাইট নাও। নামতে নামতে কই গেছি আমরা, আর কোনো অপশনই নাই বলে 20 কোটির নাই রে বেশি। ভাই, নাই, নাই আর অপশন নাই, এই একটাই তারেক জিয়া। আমাদের খাম্পা বাবা হচ্ছে কি আমাদের মুক্তির প্রতীক। জামাতের একটা পেজে দেখলাম ওইখানে নাকি তাদের পাড়ায় খাম্বা সব খালি হয়ে যাওয়া শুরু হয়েছে অলরেডি, তুলে তুলে নিয়ে যাওয়া শুরু হয়েছে। ঠিক আছে ভাই। মনোরোল করবে করুক ভাই, মেট্রো রেল খারাপ, মনোরোল করবে আরো কি জানি। তিনি বলে, আমি ভিডিও ক্লিপটা কোথাও পাইনি বা সবার মুখে মুখে শুনতেছি যে আহ, আহ, মেট্রো তারেক রেল জিয়া অনেক বলে বেশি বলছে জায়গা নেয়। তার না না তার বাবা বলে কি, আহ, বাংলাদেশী জাতীয়তাবাদের জাতির পিতা নাকি,
কি জানি বলছে। এটার ক্লিপটা আমি পাই না, এটার ক্লিপটা যদি কেউ পান আমাকে একটু দিয়ে। আমি ক্লিপটা আমার মিস হয়ে গেছে আই থিঙ্ক, যদি এরকমটা তারিখ বলে থাকে। ঠিক আছে আকাশ ভাই, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। ঠিক আছে, সাহা টিভির ওই ক্লিপটা দেখেন ভাই, মজা আছে। কি লিখে সার্চ করবো? সার্টিফিকেট। সাহা টিভি ডগলাস মোড়ে দিলে রিসেন্ট একটা আপলোড 1 সপ্তাহের মধ্যেই করছে। আচ্ছা আচ্ছা, ওইখানে ঠিক আছে, আপনার thank মানে you. ওই আপনার গোট যে খাওয়া যাবে না, মানে পাশের বাড়িতে গোট গিফট করে দিতে হবে যদি আপনি গোটের সাথে সঙ্গম করে থাকেন, ওইটা নিয়েও খুব হাসাহাসি আছে আর কি। কমিউনিটি একটা বলছিল না যে মানে আপনি যদি ধরেন ছাগলের সাথে সঙ্গম করে ফেলেন তাহলে ছাগলটা পাশের মানে ভিলেজে গিফট করে দিতে হবে আর কি। এটা নিয়ে আছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, they raped the slave before they killed আচ্ছা, এটা I think পাই গেছি আমি। Nice. Okay, ঠিক আছে ভাই, মানে থ্যাংক ইউ। বিশ্বাস হয় না ভাই, আমি এটা যখন শুনছি আমি জাস্ট থম মেরে বসেছিলাম 10 মিনিট, এটা কেমনে পসিবল। এবং দেখেন যে মেয়েটাকে মেরে ফেলতেছে সে বলতে পর্যন্ত পেরা গেল না যে তার সাথে অ্যাকচুয়ালি কি হইলো, কারণ পরের দিনই তো তার ফাঁসি। মানে what she had to went through the last 24 hours before her death. বাঙ্গুজোদারে ভাই এগুলো নিয়ে জিজ্ঞেস করেন যে ভাই আপনার তো জুলাই যোদ্ধা, হ্যাঁ, জুলাইতে একটা যুদ্ধ কোনো আওয়াজ করছেন, নাই। হাসিনার মতো ফ্যাসিস্টকে নামানোর জন্য আপনাদের মানে বুক চিনচিন করছে। তো এই যে 16,000 মানুষের মেরা হয়েছে, 16,000 20,000 আমরা জানিও না অ্যাকচুয়ালি কত হাজার মারছে এই পর্যন্ত। এই সম্পর্কে আপনার এখন তো অপিনিয়ন 30,000 শুনতেছি। 30,000 শোনা যাচ্ছে। বলবে একই জিনিস ইসলামিক আলহামদুলিল্লাহ। হিপোক্রেসিরও একটা কিছু মানে শেষ করে দেয় না আসলে। এই যে রোকেয়াটা ছিল তো, যেটাকে আমি মানে এতদিন প্রগতিশীল মনে করতাম, এই মহিলা পর্যন্ত স্ট্যাটাস দিছে যে আগামীকাল ইরানে একটা রাজাকারকে ফাঁসি দেওয়া হবে। কই যাব? এত আওয়ামী লীগ বলে যে প্রগতিশীল দাবি করে। আই গেস ভাই এই জনতার হাতে ইন্টারনেট আসলে ঠিক হয় নাই। ইন্টারনেট বন্ধ হয় না, ইন্টারনেট বন্ধ করে দিতে হবে। ঠিক আছে। না ইন্টারনেট আছে বলে তো এগুলো মুখ চিন্তা করতেছি, এগুলো তো কেমনি। না ভাই, ইন্টারনেট হওয়ার পরে আপনার আর ওই যে এই র্যাডিক্যাল ইসলাম ওয়াজের নামে অনেক বেশি পপুলারাইজড হয়েছে আর কি। তো তবে আপনি যদি আরো আগে যান, বাংলা এই যে সাবকন্টিনেন্টাল থেকে শুরু করে পুরা ওয়ার্ল্ডে যে একটা ইন্টেলেকচুয়ালিটি, একটা মানবিক সম্পর্ক, এটাকে নিজের হাতে নষ্ট করতে হচ্ছে আমাদের ব্রাদার। আজকে ভেরি নাইস কোশ্চেন, জাকির নাইক নিজের হাতে নষ্ট করছে। এই যে মুমিনদেরকে যে একটা বুস্ট দিয়ে গেছে, একটা 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 হাওয়া দিয়ে গেছে যে তোমাকে ধর্ম, আরে 80% প্রমাণিত সত্য, 20% খালি প্রমাণিত হয় নাই, তো এইটাও প্রমাণিত হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে বুস্টটা দিয়ে গেছে, ইমানের বুস্ট, এই জন্য ভাই এই দেশগুলোতে এই অবস্থা। বাংলাদেশের মেন্টালিটি এত খারাপ ভাবে গ্রো করছে, এবং ইন্ডিয়ার হিন্দুরাও যে র্যাডিক্যাল হয়েছে, এটার পিছনে ওই যে ওই জাকির নায়কেরই হাত, যে তাদের এমন অবস্থা করে রাখছে যে তারা তাদের নিয়ে তাদের মানে আইডেন্টিটি নিয়ে সমস্যায় পড়ে গেছে। তো যে আমরা কই যাবো, দখল করে ফেলাইবো, এই করবো সেই করবো, তাদের একটা ফিয়ার মঙ্গারির মতো ফেলাই দিয়ে গেছে। এইরকম তো সবসময় ছিল, জাকির নায়ক আইসা হয়তো আরো একটু একতাবদ্ধ করতে পারছে, বাট মেন্টালিটি মোরাললেস তো লাস্ট কয়েক শতাব্দী ধরে তো ছিল এরকম। ছিল এরকমটা ছিল, বাট এতগুলো বুস্টেড আপ ছিল না ভাই। আমি যে নেটের কথা বললাম, এই জিনিসগুলো নেটে এত পরিমাণ ছড়াইছে, টিভিতে এত পরিমাণ ছড়াইছে বলার বাইরে। হ্যাঁ, বাকিরাও পিক করতেছে এটা দেখা, যে ওরা পারলে আমরাও পারব না কেন, আমরা সেম এক্স্যাক্টলি। ফলো করতেছি আর কি। ওকে ভাই, ধন্যবাদ, অনেক মানুষ অ্যাড হইতে চাইতেছে। ঠিক আছে। আচ্ছা ভাই, টেক কেয়ার, বাই বাই।